আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে উত্তাপ চড়াচ্ছে ইসলামপন্থী দলগুলো। রাজনীতিতে একে একে নতুন সমীকরণ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে ইসলামপন্থী এই দল প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়ে রাজনীতি অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী থেকে এই নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। তিনি খুলনা ১ আসনে নির্বাচনে জামায়াতের হয়ে লড়বেন। সোমবার ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে আমিরের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। মনোনয়ন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণ নন্দী বলেন, আমাকে কেন্দ্র ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াতের আমির সহ উচ্চ পর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি, এলাকায় গিয়ে কাজ শুরু করব। পূর্বে ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। তাকে নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণ নন্দী বলেন, বুধবার জামায়াতের আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে নিয়ে গেছেন। জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ইতিমধ্যে তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। এদিকে দলীয় সূত্র থেকে জানা যায়, ডুমুরিয়া চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে কেন বেছে নিলেন তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায় সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। এটি আমার হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। ২০০৫ সাল থেকে ২ দশক ধরে এটি করছি। এ কারণে আওয়ামী সরকারের আমলে তিনি খুনটাসা ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় জামায়াতের রাজনীতি করায় তাকে নানা চাপের মুখে পড়তে হয়েছে। এছাড়াও গত ১ বছরে মিয়া গোলাম পরোয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত কয়েকটি রাজনৈতিক সমাবেশে তার সরব উপস্থিতি এবং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বিশেষভাবে নজর কাড়ে। এসব সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অংশগ্রহণ বৃদ্ধিও গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরে ইতিবাচক বার্তা দিয়েছিল। তখন থেকেই তিনি অভ্যন্তরীণ আলোচনায় ছিলেন কৃষ্ণ নন্দী। মনোনয়ন ঘিরেও জামায়াতের এই সিদ্ধান্ত দলীয় পর্যায়ের একটি ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সাব্বির আরাফাত, ঢাকা ভয়েস 24, ঢাকা।